সুপ্রিম কোর্টের রায়ে একসাথে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক শিক্ষিকারা। তারপর থেকে আমরা যে ছবি দেখছি, কোনো সময় আচার্য সদন, কোনো সময় এসএসসি ভবন, বারংবার তাদের বিক্ষোভ, অনশন, অবস্থান বিক্ষোভ। তার কারণ তাদের কিন্তু একটাই দাবি, ওএমআর শিট প্রকাশ করা এবং তার সঙ্গে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা। আর এবারে আমরা গতকাল থেকে যে ছবি দেখছিলাম, মঙ্গলবার অর্থাৎ সোমবার থেকেই রাতভর তাদের সেই অবস্থান বিক্ষোভ এসএসসি ভবনের সামনে, এবং আজ অর্থাৎ মঙ্গলবার একই কিন্তু দৃশ্য দেখা যাচ্ছে। কোথাও কিন্তু এতটুকু নড়চড় নয়, তারা না খেয়ে না দিয়ে সেই গরমের মধ্যে একইভাবে কিন্তু তারা রয়েছেন সেই অবস্থানে। এবং জানিয়ে রাখবো যে আমরা সরাসরি আরো বিস্তারিত শুনবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিমিক। জানতে চাইবো যে আজকে যেমনটা আমরা জানছিলাম যে আজ বিকেলের দিকে সেই চাকরিহারাদের একাংশ প্রতিনিধি দল তারা কিন্তু গিয়ে কথা বলেন, অর্থাৎ একটি বৈঠকের মতো হয় যেখানে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে, এবং তারপর বেরিয়ে তাদের সাথে কথা বলার পর এখন সেখানকার সার্বিক চিত্রটা ঠিক কিরকম? দেখো, এসএসসি চেয়ারম্যানের সঙ্গে যে 6 জনের প্রতিনিধি দল গেছিলেন, যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা চাকরি হারিয়েছেন, যেটা এসএসসি যেটা বলেছিল যে তারা যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করছে। 3টে তালিকা হচ্ছে, যারা সম্পূর্ণ অযোগ্য, যাদের ওএমআর সিটে কিছু সমস্যা ছিল তাদের একটা তালিকা, এবং যারা যোগ্য। এই যে প্রথমে 25,752 জনের যে চাকরি গেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, পরে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই নির্দেশের পর যখন এসএসসি আবার সুপ্রিম কোর্টে আবেদন করে যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে তাদের চাকরিতে বহাল রাখার জন্য আবেদন জানায়, তখন কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট সেই নির্দেশ দেয় চাকরিতে বহাল রাখার, তারা বেতন পাবেন। কিন্তু সুপ্রিম কোর্ট পাশাপাশি বলে দিয়েছিল যে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মী, এই গ্রুপ সি এবং গ্রুপ ডির নিয়োগে ব্যাপক দুর্নীতি হওয়ার জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডিদের চাকরিতে বহাল রাখা যাবে না। ফলে এই যে 25,752 জন, সেইখান থেকে গ্রুপ সি গ্রুপ ডির সংখ্যাটা বাদ দিয়ে যেটা দাঁড়িয়েছে যে 17,206 জন। সেই 17,206 জনের মধ্যে কতজন যোগ্য, মানে চিহ্নিত, টেন্টেড, মানে একদম যাদেরকে চিহ্নিত করা গেছে টেন্টেড বলে, অযোগ্য বলে বা দাগি বলে, সেই 17,206 থেকে সেই চিহ্নিত দাগিদের কিন্তু বাদ দিয়ে বাকি যারা রয়েছে, যাদের ক্ষেত্রে যোগ্য এবং অযোগ্য আলাদা করা যায়নি, তাদের কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের যে নির্দেশ, এই 31শে ডিসেম্বর পর্যন্ত কারা বেতন পাবেন, কারা চাকরিতে থাকবেন, এই 31শে ডিসেম্বর পর্যন্ত সেই তালিকা কিন্তু এসএসসি তৈরি করছে। এবং যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে যে সেই তালিকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই সমস্ত জেলার স্কুল দর্শকদের কাছে। এবং যেটা আজকে দুপুরে শিক্ষামন্ত্রী পরিষ্কার বলেছেন যে আইনি জটিলতা তৈরি হতে পারে বা কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে, সেই কারণে তারা কোনো তালিকা প্রকাশ করবে না। আমি অভিনন্দা পরিষ্কার বলছি যে সুপ্রিম কোর্টের এরকম কোনো নির্দেশ নেই যে এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ কোনো তালিকা প্রকাশ করতে পারবে না। ফলে এসএসসি মধ্যশিক্ষা সুপ্রিম কোর্টের যে 41 পাতার অর্ডার ছিল 3রা এপ্রিল, সেই অর্ডারে কিন্তু কোথাও বলা ছিল না যে এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ তারা কোনো তালিকা প্রকাশ করতে পারবে না। এবার যেটা আজকে শিক্ষামন্ত্রী যেটা বলেছেন প্রাপ্ত বসু, যে তারা তালিকা প্রকাশ করতে পারবেন না, কারণ আইনি জটিলতা বাড়তে পারে বা কন্টেম্প্ট অফ কোর্ট বা আদালত অবমাননা হতে পারে, ফলে তারা তালিকা প্রকাশ করবে না। এবং এই যে 17,206 জনের মধ্যে যারা যোগ্য, তাদের যে তালিকা তৈরি, এবং সেই তালিকা করে ইতিমধ্যে ডিআইদের কাছে পাঠানো হয়েছে, জেলা স্কুল শিক্ষা দপ্তর পাঠিয়েছে, এবং সেই যারা যোগ্য এই 17,206 জনের মধ্যে সেই তাদের কিন্তু আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিটা বহাল থাকবে এবং বেতন পাবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় যে একটা কনফিউশন তৈরি হয়েছিল, যেটা এসএসসির পক্ষ থেকে বলা হচ্ছিল যে নবম দশমের ক্ষেত্রে থার্ড কাউন্সিলিংয়ের পর যেটা হয়েছে সেটাকে তারা অবৈধ বলছে, এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে ফোর্থ কাউন্সিলিংয়ের পর যেটা হচ্ছে অবৈধ। সেই ক্ষেত্রে এই যারা অবস্থান বিক্ষোভ করছেন তারা কিন্তু পরিষ্কার বলেছিলেন যে হাইকোর্টের নির্দেশে এই কাউন্সিলিং হয়েছিল, ফলে প্রত্যেকের যাদেরকে যারা যোগ্য তাদের প্রত্যেককে এই 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখা হবে, সেই দাবি তারা জানিয়েছিল। এবং আজকে কিন্তু যে 6 জনের প্রতিনিধি দল গিয়েছিলেন যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে, পর্ষদ সভাপতির সঙ্গে, সেখানে কিন্তু তারা বেরিয়েছে জানিয়েছেন যে সেই ভেদাভেদ নেই, যারা যোগ্য সমস্ত যোগ্যদেরই কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল থাকবে এবং তারা বেতন পাবেন।
ফলে কিন্তু তারপরেও তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যেখানে যারা গত কয়েকদিন ধরে যারা অবস্থান বিক্ষোভ করছেন এই যোগ্য শিক্ষকেরা, তারা পরিষ্কার জানিয়েছেন যে যতক্ষণ না রিভিউ পিটিশন হচ্ছে, রিভিউ পিটিশনে যতক্ষণ না তালিকা ফেলছে কমিশন এবং যতক্ষণ না তাদের চাকরির পুনর্বহালের বিষয়টি সুনিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ ছাড়বেন না। তারা কিন্তু এই আচার্য সদনের সামনে তারা কিন্তু তাদের এই অবস্থান কিন্তু বিক্ষোভ কিন্তু চালিয়ে যাবেন। অর্থাৎ তাদের দাবি যে যতই ডিআইদের কাছে লিস্ট পাঠাক স্কুল শিক্ষা দপ্তর যোগ্যদের, যতই তাদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল থাকুক, যতই তারা 31শে ডিসেম্বর পর্যন্ত বেতন পান, কিন্তু যতক্ষণ না তাদের চাকরিতে পুনর্বহাল সুনিশ্চিত হচ্ছে এবং যতক্ষণ না রিভিউ পিটিশনে করে রাজ্য বা পর্ষদ বা এসএসসি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে সুপ্রিম কোর্টে যতক্ষণ না যোগ্য এবং অযোগ্যদের তালিকা দিচ্ছে এবং ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং তারা কিন্তু এই রাজপথ ছাড়বে না, সেটা তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবার আগামীকালকে কিন্তু আবারও কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রাজদির ডিভিশন বেঞ্চে এই এসএসসি মামলায় যে আদালত অবমাননার যে মামলা, সেই মামলার কিন্তু আগামীকাল শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। সেই ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই কিন্তু পর্ষদ এবং কমিশনের থেকে উত্তর চেয়েছে যে গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যে নির্দেশগুলো দিয়েছিল সেই নির্দেশ কার্যকর করতে এখনও কেন দেরি হচ্ছে। যে অভিযোগ তারা তুলছেন এই চাকরি হারানো শিক্ষকরা, যোগ্য শিক্ষকরা, যে এখনও বেতন তালিকায় অযোগ্যদের নাম রয়েছে, সেই বেতন তালিকা থেকে কেন অযোগ্যদের নাম এখনও পর্যন্ত পর্ষদ বাদ দিতে পারলো না, কেন সুপ্রিম কোর্টের 3রা এপ্রিলের যে নির্দেশগুলো ছিল সেই নির্দেশগুলো কেন ইমপ্লিমেন্ট বা কার্যকর এখনও করতে পারলো না এসএসসি বা কমিশন পর্ষদ, কেন এত দেরি হলো, তার উত্তর কিন্তু চেয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আগামীকাল কিন্তু পর্ষদ এবং কমিশনকে সেই উত্তর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দিতে হবে যে তারা কেন এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের যে নির্দেশগুলো ছিল তারা ইমপ্লিমেন্ট করতে পারেনি, কেন এখনও যারা টেন্টেড, যারা চিহ্নিত দাগি অযোগ্য, তাদের কেন এখনও বেতন তালিকা থেকে তাদের নাম কেন বাদ দিতে পারেনি মধ্যশিক্ষা পর্ষদ বা কমিশন, সেই জবাবদিহির উত্তর কিন্তু কালকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু পর্ষদকে দিতে হবে। ফলে আন্দোলন যেমন চলছে, যারা চাকরিহারা যারা যোগ্য শিক্ষক তারা যেমন পরিষ্কার বলে দিয়েছেন তাদের চাকরিতে পুনর্বহাল যতক্ষণ না নিশ্চিত হচ্ছে, যতক্ষণ না তাদের রিভিউ পিটিশন করে সুপ্রিম কোর্টে পর্ষদ প্রকৃত যোগ্য এবং প্রকৃত অযোগ্যদের তালিকা পেশ করছে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং যতই ডিআইদের কাছে এই 17,206 জনের মধ্যে থেকে যোগ্যদের তালিকা করে স্কুল শিক্ষা দপ্তর ডিআইদের কাছে পাঠান এবং যতই 31শে ডিসেম্বর অবধি তাদের চাকরি বহাল থাকুক, তারা এই রাজপথ এই আন্দোলন ছাড়বেন না। তারা পরিষ্কার জানিয়েছেন তাদের এখনও তারা আগের দাবিগুলোতে তারা অনড়, যে ওএমআর শিট প্রকাশ্যে আনতে হবে, ওএমআর শিট আপলোড করতে হবে, যারা যোগ্য প্রার্থী তাদের চাকরির পুনর্বহাল নিশ্চিত করতে হবে এবং যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করে রিভিউ পিটিশন করতে হবে রাজ্যকে। এই যে তাদের দাবি, সেই দাবি থেকে কিন্তু তারা সরছেন না। তারা বলেছেন যতক্ষণ না তাদের এই চাকরিতে পুনর্বহাল সুনিশ্চিত হচ্ছে, যতক্ষণ না ওএমআর শিট প্রকাশ্যে আনা হচ্ছে, যতক্ষণ না যোগ্য অযোগ্যদের তালিকা নিশ্চিত করে তৈরি করে পর্ষদ রিভিউ পিটিশন করছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু চলবে। তারা কিন্তু এই রাজপথ ছাড়ছেন না, তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। অভিনন্দা। একদমই, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।